বাংলাদেশ সরকার ব্যবস্থা, আইন, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ এবং সাম্প্রতিক বিষয়গুলো থেকে এতে আছে গুরুত্বপূর্ণ একটা মডেল। এখন প্রশ্ন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2026 অনুযায়ী বাণিজ্যিক বিরোধের বিচার প্রক্রিয়া কতদিনের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে? এটা হচ্ছে কতদিন? 90 দিন। বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সংসদীয় আসন রয়েছে? ঢাকা জেলায়। 2026 সালের গণভোটে ব্যবহৃত ব্যালটের রং কী হবে? এটা হচ্ছে গোলাপি। সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয় কবে? এটা হচ্ছে 11 ডিসেম্বর 2025। আনসার খ। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সংসদের নিম্নকক্ষে মোট কতটি আসন থাকবে? নিম্নকক্ষ যেটা, আসন থাকবে 400টি। জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব কোন বিভাগের উপর নির্ভর করে? এটা হচ্ছে বিচার বিভাগ। রুলস অফ বিজনেস কে প্রণয়ন করেন? রুলস অফ বিজনেস প্রণয়ন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ কোস্ট গার্ড কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 অনুযায়ী গুমের ঘটনার দোষী ব্যক্তির সর্বোচ্চ দণ্ড কী নির্ধারণ করা হয়েছে? এটা হচ্ছে মৃত্যুদণ্ড। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাহী বিভাগের প্রধান কাজ কী? আইন বাস্তবায়ন করা। বাংলাদেশে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে? 1990 সালে। বাংলাদেশের জাতিসংঘের সদস্য হয়েছিল কততম অধিবেশনে? এটা হচ্ছে 29তম অধিবেশন। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় মোট কতটি প্রধান স্তর রয়েছে? 2টি। বর্তমান বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা কত স্তর বিশিষ্ট? এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। নিচের কোন প্রতিষ্ঠানটি সাংবিধানিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত নয়? জাতীয় মানবাধিকার কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? সংস্কার কমিশনের যে প্রধান তিনি হচ্ছেন আব্দুল মুঈদ চৌধুরী। বাংলাদেশ প্রথমবার কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ অর্জন করে? এটা হচ্ছে কমনওয়েলথ। জাতীয় সংসদের কক্ষের সামনের সারিতে অবস্থিত আসনগুলোকে কী বলা হয়? ট্রেজারি বেঞ্চ। বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি কোনটি? এটা হচ্ছে নিকার। রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের কয়টি মৌলিক বিভাগ রয়েছে? এটা হচ্ছে 3টি। বাংলাদেশ গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন স্বাক্ষর করে কবে? 29 আগস্ট 2024। এটা হচ্ছে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন। বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের কার নিকট তাদের পরিচয়পত্র পেশ করেন? রাষ্ট্রপতির নিকট। বাংলাদেশের নারী শিশু নির্যাতন দমন আইন কোন সালে পাস করা হয়? 2000 সালে। নারী শিশু দমন আইন, শিশু নির্যাতন দমন, নারী ও শিশু নির্যাতন দমন আইন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি হয় কোন সালে? এটা হচ্ছে 2007 সালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ। জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলাদেশ প্রথমবার সভাপতিত্ব করেন? 41তম অধিবেশনে প্রথমবার সভাপতিত্ব করেন। নিপোট কোন মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়? এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট। নিপোট কোনটি বিচার বিভাগের কাজের আওতাধীন নয়? সংবিধান প্রণয়ন। বাংলাদেশের গ্রাম আদালত আইন প্রণীত হয় কত সালে? 2006 সালে। বাংলাদেশের 8ম প্রশাসনিক বিভাগ কোনটি? এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশ কোন সালে ওআইসির সদস্যপদ লাভ করে? 1974 সালে। অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের কর্মকর্তা হিসেবে তিনি বিবেচিত? এটা হচ্ছে নির্বাহী বিভাগ। বাংলাদেশের আইন প্রণয়ন সংক্রান্ত দায়িত্ব কোন সংস্থার উপর নির্ধারিত? আইনসভা। বাংলাদেশের বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়? 1974 সালে। বাংলাদেশ কখন বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে? 1980 সালে। এলজিইডির পুনরূপ কী? এলজিইডির পুনরূপ লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ মেয়াদ কতদিন নির্ধারণ করা হয়েছে? এটা হচ্ছে 90 দিন। জাতীয় সংসদের সর্বোচ্চ কত শতাংশ মন্ত্রী সংসদ সদস্য না হয়েও নিযুক্ত হতে পারেন? টেকনোক্র্যাট মন্ত্রী, যেটা 10%। ইউনিয়ন পরিষদে কতজন সদস্য নিয়ে গঠিত? 13 জন সদস্য। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন সালে গঠিত হয়? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2010 সালে। বাংলাদেশের গ্রাম্য সরকার ব্যবস্থার প্রবক্তা কে? জিয়াউর রহমান। বাংলাদেশের সুপ্রিম কোর্টের 2টি বিভাগ কোনগুলো? হাইকোর্টের এখানে হাইকোর্ট বিভাগ, ট্রাইব্যুনাল বিভাগ। আর বাংলাদেশের সরকার ব্যবস্থার মন্ত্রিপরিষদ কার কাছে দায়বদ্ধ? জাতীয় সংসদ। নিচের কোন বিভাগের অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে? অধ্যাদেশ জারি, শাসন বিভাগ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে? মোট 11টি সংস্কার কমিশন গঠন করেছে। সরকারি নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত নয় এমন পদ কোনটি? স্পিকার। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের প্রতিষ্ঠাতা হিসেবে কে দায়িত্ব পালন করেছিলেন? এটা হচ্ছে ডক্টর আখতার হামিদ খান 1959 সালে। বাংলাদেশ শাসন ব্যবস্থার শ্রেণীকেন্দ্র হিসেবে পরিচিত সচিবালয়। বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছেন কে? এটা হচ্ছে জুবায়ের রহমান চৌধুরী। 28 ডিসেম্বর তিনি শপথ করেন 2025। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা কোন ব্যক্তি কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়? নির্বাহী ক্ষমতা, এটা হচ্ছে প্রধানমন্ত্রী।
বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে, এটা রাষ্ট্রপতি।